বন্ধু হ্যাঁ বন্ধু, বন্ধু রেজাল্ট না বলে এরকম বন্ধু বন্ধু করস কে? আরে তুই যে ফার্স্ট করছিস এটা মডিফাই করে বলতে হবে না। কি আমি ফার্স্ট করছি? হ্যাঁ বন্ধু। বন্ধু বন্ধু আমারটা দেখ তো। আরে আমারটা না, রেজাল্ট দেখ। কি রে তুইও তো ফার্স্ট, দাঁড়া আমারটা দেখি। আমিও ফার্স্ট, তুইও ফার্স্ট, তুইও ফার্স্ট। ইয়ো আমরা ফার্স্ট, ইয়ো ইয়ো ইয়ো। বন্ধু বন্ধু তোরা দাঁড়া, আমি বাড়িতে জানা আসি। আচ্ছা যা, চল আমরা এক জায়গায় গিয়ে বসি। কিরে বন্ধু, আজকে তো রেজাল্ট দেওয়ার কথা, রেজাল্ট দিছে? হ দিছে তো। আমারটা দেখোস নাই? তোরটা আমরা দেখমু কা, নিজেটা গিয়ে নিজে দেখতে পারস না দাদা? কিরে কি খবর বন্ধু? বন্ধু, আমি তো তোদের থেকে অনেক ভালো নাম্বার পাইছি। আরে এত ভালো খারাপের কি দরকার আছে? আমগো ফার্স্ট করা আছে, আমরা ফার্স্ট করছি। হক আস না কে? হ আসসালামু আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরা এখানে? তোরা ফার্স্ট করছস, এটা তো আমার বিশ্বাস হয় না। কিরে, ওরা কি সত্যি বলতেছে? হ স্যার। এরা নিশ্চয়ই নকল করে ফার্স্ট করছে। আচ্ছা, তোরা আমাকে এটা বল, তোরা এটা কি পরীক্ষায় ফার্স্ট করছস? কেন স্যার, নির্বাচনী পরীক্ষা? আচ্ছা, তাহলে আমাকে তোরা নির্বাচনী শব্দটা বানান করে শোনা। আরে স্যার নির্বাচনী না, শুনেন। দন্তা নরসিকার র কি হয়েছে? নির ব আকার কি হয়েছে? বা স দন্তা নরসিকার কি হয়েছে? সনি এবার সবগুলো মিলিয়ে কি হয়েছে? নির্বাচনী। নির্বাচনী বানান এভাবে তোকে কোন স্যারে শিখেছে? কেন স্যার আপনি? এই আস্তে আস্তে, কেউ শুনে ফেললে আবার আমার চাকরি থাকবে না। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা, বাড়িতে গিয়ে সামনে আসছে যে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নে। এই কিরে তুই আমার আগে বসছিস কে? যা উঠ এখান থেকে। কোত্থেকে যে আইস আবার কোথাকার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্কুল ড্রেস কোথায়? আচ্ছা সমস্যা নাই, তোমাদের কাছে আমাদের একটাই আশা, এবার পরীক্ষাটা ভালো করে দিয়ে স্কুলের নামটা আলোকিত করবে। আরে স্যার আগেই তো বলছিলাম স্কুলের নামটা জানি কেমন কেমন অন্ধকার লাগতেছে, তাই বলতেছি স্কুলের গেটের সামনে 120 ভোল্টের একটা লাইট লাগাই দেন, যাতে করে আলোকিতভাবে দেখা যায়। আরে বলো, এই আলোকিত সে আলোকিত না, পরীক্ষা দিয়ে ভালো রেজাল্টের মাধ্যমে স্কুলের নাম যাতে আলোকিত করে সে আলোকিতের কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, ভালোভাবে পরীক্ষা দেবে। আর আমি বেশি দূর যেতে পারবো না, না হলে ম্যাজিস্ট্রেট আমাকে দেখে আবার সন্দেহ করবে, ভাববে আমি আবার নকল চাপড়ায় দিতে আসছি। আরে স্যার ধরা খাওয়ারই তো কথা, গত বছর নকল দিতে গিয়ে ধরা খাইছেন। আরে আস্তে আস্তে, যেখানে সেখানে সত্যি কথা বলস কা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, তোরা ভালোভাবে পরীক্ষা দিস। চল বন্ধু, আমরা পরীক্ষা হলে যাই। আরে তুই কেডা, তোরে কি আমরা কইছি? যা নিজে জায়গায় যা, আবার কোনাকার করতে নিয়ে আইছে। চল আমরা যাই। শুন শুন, ওরে যেমনিও কোনোভাবে ফাঁস করন দেওয়া যাবো না, ঠিক আছে? এই তোর পাশে এটা কার সিট? ওই যে তারেকের। কিরে বন্ধু কি খবর? দাঁড়া একটা কথা শোন। বন্ধু ক্লাসে চল। বন্ধু, তোমার নামে তো অনেক ভালো কথা শুনতেছি, তুমি নাকি পড়ালেখা অনেক ভালো পারো। আমি ভাই পড়ালেখা করিও না, পারিও না।
আমারে যদি না দেখাস তাহলে এটা তো দেখছস, সমস্যা নাই, আপনি আমার থেকে দেখে দেখে লেখেন। কথাটা যেন মনে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘ 10 বছর পর এই তোমাদের প্রথম এসএসসি পরীক্ষা। স্যার আমার তো 18 বছর, 10 বছর না। আরে আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এই 10 বছরের কথা বলতেছি। শিক্ষার্থীরা, যেহেতু আজকে তোমাদের পরীক্ষার প্রথম দিন, তো কেউ কোনো রকম ডিস্টার্ব করবা না, সবাই ভালো করে পরীক্ষা দিবা। আরে স্যার, আপনি কোনো চিন্তাই করেন, আমরা কোনো ডিস্টার্বই করবো না, শুধু দেখা দেখা লিখমু। এই ছেলে বেশি কথা বলবা, একদম কাগজ নিয়ে ফেলমু। আরে স্যার এখনো তো কাগজও দেন নাই। এই তোরা সামনে দুজন দাঁড়া, তোকে পরীক্ষা দেওয়া লাগবো না, যা বাইরে। স্যার এবার ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আচ্ছা আচ্ছা, মাফ করে দিলাম, যা জায়গায় গিয়ে বয়। কি রে মামা, তোর প্রশ্ন কয়টা কমন পড়ছে? আরে বেটা, এটা কোন দেশি ভাষা ওইটাই তো বুঝতেছি না, এটা দেখে আমার পুরো মাথা উল্টে গেছে। কই দেখি। বেড়া, প্রশ্ন উল্টো ধরলে তো তোর মাথা উল্টিব। কি রে বন্ধু, তুই কি লিখতাছস? আমার একটু দেখা। আরে হিসাব করতেছি। আজকে তো বাংলা পরীক্ষা, তুই কি হিসাব করস? ওই যে বাসা থেকে কত টাকা মারছি ওইটার হিসাব করতেছি। শালার কিছুই তো পড়ে আসে নাই, এখন কি দিয়ে লিখমু? পুরে আমার কাছে তো নকল আছে, দাঁড়া। কি রে বন্ধু, লাগবো? স্যার, লুসিফার। কই বন্ধু, নকলটা দেখি। কিরে তাকে আসস কেন? নে এটা। স্যার এদিকে নকল করে। কি রে, তুই পরীক্ষা শুরুতে না হইতে নকল শুরু করে দিছস? দে এদিকে দে এটা। কি রে, এটাতে এত গন্ধ কে? আরে স্যার, এটা হাসানের পিছন দিয়ে বাইর করছি। এই তাড়াতাড়ি এটা এখান থেকে ফালা। এই কাগজ দে, 1 ঘন্টা দাঁড়া থাকে এমনি। এনে ধর কাগজ, আর জন না দেখি এমন। স্যার ওয়াশরুমে যাবো। কে আবার কি নকল আনবি? আরে না স্যার, 1 ঘন্টা দাঁড়াইছিলাম তো, তাই একটু চাপ দিছি। আচ্ছা যা যা। কিরে আমার খাতা সিরাকা ভাই, আমার খাতা কে সিটতে দেখছেন? হে বেটা, তোর কাগজ কে সিটছে আমি দেখছি। আমি পরীক্ষা দিতে আইছি, পরীক্ষা দিতেছি। পরীক্ষার টাইম শেষ শেষ, সবাই কাগজ দিয়ে দাও। এই কি রে, দে। কি রে, আজকে পরীক্ষা কেমন হয়েছে? আব্বা, আজকে আমার পরীক্ষা অনেক খারাপ হয়েছে, পাস করবো বলে মনে হয় না। শোন, এবছর পরীক্ষা খারাপ হলে সমস্যা নাই, সামনের বছর তো দিতে পারবি। যা ঘরে যা। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই নেন মিষ্টি। কিসের মিষ্টি? আঙ্কেল, আমি যে ফাঁস করছিলাম, ফাঁসের মিষ্টি। সবার ফলা ফাঁস করছে, আর আমারটা ফেল। ওই জীবন ভাই, শুনলাম আপনার ছেলে নাকি ফেল করছে। আগে তো বড় বড় কথা বলতেন, এখন চুপ করে আছেন কে?
বাচ্চা, তোর ফুলার কারণে আজকে আমি এলাকায় কোনো জায়গায় মুখ দেখাতে পারতেছি না। তুই তোর ফুলারে বসে বসে আরো খাবা। যা তোর ফুলারে এখন বাড়ি থেকে বের হয়ে যেতে বল। তোর ফুলারে এখন বাড়ি থেকে বের হয়ে যেতে বল, আমি যেন তার চেহারা আর না দেখি। আমাদের দেশে অনেক ফ্যামিলিই আছে যারা নিজেদের সন্তানের চেয়ে প্রতিবেশীদের সন্তানকে বেশি গুরুত্ব দেয়। আপনি হয়তো জানেন না, আপনি বৃদ্ধ হওয়ার পর আপনার সন্তান আপনার পাশে থাকবে, প্রতিবেশীদের সন্তান নয়। মাত্র 5-6টা পৃষ্ঠার পরীক্ষা কখনো আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আপনি আপনার সন্তানকে গুরুত্ব দিতে শিখুন। আসলে সে কি চায় বুঝতে চেষ্টা করুন। আমাদের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।